আসসালামু আলাইকুম। আমি চিকিৎসক গোলাম মোস্তাফিজুর রহমান, লোকাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, হেলথ বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং ফেসবুক ফেসবুক পেজ এমডি গোলাম মোস্তাফিজুর রহমান এর পক্ষ থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আমার ভিডিওটা আপনারা অনেক দেখেন, আমি দেখি। আপনারা অবশ্যই শেয়ার দেবেন অপরকে দেখার জন্য এবং প্রয়োজনে কমেন্ট বক্সে লিখবেন আসলে ভিডিওটা কেমন লাগে। আসি আজকে একটা রোগ সম্পর্কে আলোচনা করব, সেটা হলো রোগের নাম খুব ছোট্ট, সর্দি। সর্দিটা আমরা কিছুই মনে করি না। আসলে সর্দিটা কি, সর্দিটা কেন লাগে, আর সর্দি লাগলে তার চিকিৎসা না করলেই বা কি হয়, এই পর্যায়ে আসি। এই সর্দি আবহাওয়ার পরিবর্তনের কারণে মানুষকে লাগে, আবার বেশি বৃষ্টিতে ভিজলে এই সর্দি লাগে, আবার সর্দি ব্যক্তির সংস্পর্শে থাকলেও সর্দি লাগে, আবার বেশি বেশি গা ঘামলেও সর্দি লাগে। এই সর্দিটা কিসের দ্বারা আক্রান্ত করে মানুষকে, এটা আমাদেরকে জানতে হবে। আসলে বিভিন্ন প্রকার বীজাণু অর্থাৎ বিভিন্ন প্রকার ভাইরাসের মাধ্যমে একটা ব্যক্তিকে সর্দি আক্রান্ত করে, অর্থাৎ ভাইরাস আক্রমণ করে। এই ভাইরাস যখন চোখে আক্রমণ করে তখন চোখ দিয়ে জল পড়ে, যখন নাকে আক্রান্ত করে তখন নাকের মধ্যে ক্ষত সৃষ্টি করে এবং নাক দিয়ে জল পড়ে। আবার যখন গলার ভিতরে, এই গলার ভিতরে যখন আক্রমণ করে তখন কাশির সৃষ্টি করে, আর কাশিতে কাশিতে এক পর্যায়ে কাশি শুকনো হয়ে যায়, তখন এই বুকটা ব্যথা করে এবং এই বুকের এই আঘাতটা ব্রেনে যায় এবং ব্রেনে যাওয়ার পরে ব্রেনে আঘাত লাগার পরে মাথা ব্যথার সৃষ্টি করে। আসি আমরা অনেক পুরাতন কথায়, যে কথা আসলে আমাদের একেবারে অনেক প্রাচীনতম, ঠিক সেখান থেকে অদ্যবধিও আছে যে শরীর নষ্ট করে কাশে আর জমি নষ্ট করে ঘাসে। এই শরীরের মধ্যে যদি আপনার কাশি বা কফ জমা হয়ে থাকে, যেমন বুকে কফ জমা হয়ে থাকে, যেমন মাথায় কফ জমা হয়ে থাকে, এই কফগুলো যদি জমা হয়ে থাকে তাহলে অবশ্যই শরীরের ক্ষতি হবে। তাই আমাদেরকে এই ভাইরাস দমনের জন্য সাধারণত আমরা ফার্মাসিতে গিয়ে ঔষধ না কিনে খেয়ে একজন অভিজ্ঞ চিকিৎসকের কাছে যাব এবং সেই চিকিৎসক আমাকে বাহ্যিকভাবে দেখে যদি মনে করে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সে চিকিৎসা দেবে বা পরামর্শ দেবে, সেই পরামর্শ অনুপাতে আমরা ঔষধ সেবন করলেই হয়তো এই সর্দি থেকে বা এই ভাইরাস থেকে আমরা মুক্ত হতে পারব। এখন আসি, যদি আমরা এর চিকিৎসা না করি তাহলে কি হবে? যদি আমরা এর চিকিৎসা না করি তাহলে ভবিষ্যতে আমাদের ফ্যারিনজাইটিস রোগ হবে, যেটা আমি আগামী ভিডিওতে ফ্যারিনজাইটিস রোগ সম্পর্কে যখন বলবো তখন আপডেট অবশ্যই আপনারা পাবেন। আবার অনেক সময় দেখা যায় ব্রনকাইটিসে এটা রূপান্তর হতে পারে, আবার দেখা যায় ভবিষ্যতে নানা রকম রোগে আক্রান্ত হতে পারে। তাই অবশ্যই
শরীরে কাশি জমলে সেই কাশিটাকে অবশ্যই আপনাকে বাহির করে দিতে হবে। মাথায় জমলে মাথার থেকে বাহির করতে হবে, আর বুকে জমলে বুকের থেকে বাহির করে দিতে হবে। তো এটা নিয়ে আমরা অনেক ঔষধ খাই কফ বাহির করার জন্য, অনেক সময় বাড়ায় না। অবশ্যই আমার কাছে কমেন্ট বক্সে লিখবেন বা আমার ফেসবুক আমার নাম্বার আছে, যোগাযোগ করবেন। আমি অবশ্যই এটার সমাধানের লক্ষ্যে যদি পারি আপনাদের উপকারের চেষ্টা করব। 24 ঘন্টার মধ্যে এই কফগুলো বার করার, যেখানেই থাক, মাথায় থাক এবং বুকে থাক। অবশ্যই অবশ্যই প্রাথমিক অবস্থায় আপনারা জটিল সমস্যা যেগুলো হবে সেগুলো নিয়ে আমাদের স্যারের কাছে যাবেন। অর্থাৎ বুকের জন্য যাবেন আপনি চেস্ট স্পেশালিস্টের কাছে, বা কফ জমলে যাবেন আপনি যেমন অ্যাজমা স্পেশালিস্টের কাছে, অথবা মাথায় জমলে যাবেন আপনি নাক কান গলা স্পেশালিস্টের কাছে গিয়ে পরামর্শ নেবেন। আজকে যারা আমার ভিডিও দেখলেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট দিবেন এবং আপডেট ভিডিও দেখার জন্য বেল বাটনটি অন করে দেবেন। আমার বহু ভিডিও ছাড়া আছে রোগ সম্পর্কে। যদি আপনাদের মন চায় আমার ভিডিওতে দেখে আপনাদের প্রাথমিক চিকিৎসার জন্য অবশ্যই ডাক্তার নির্ধারণ করতে পারবেন। এই বলে আজকে আমার ভিডিও এই পর্যন্তই শেষ করছি। যারা আমার ভিডিও দেখছেন বা শুনছেন সবাইকে আবারও জানাই প্রাণ নিংড়ানো শুভেচ্ছা, অভিনন্দন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আগামী দিনে আবার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অভিনন্দন। আসসালামু আলাইকুম।